তাকে ছেলে মেয়ে কিছুই দেননি। তিনি খবর পেলেন, তিনি ওই পরিবারে ছুটে গেলেন, মেয়েটা নিতে চাইলেন। তারা বলল, এ মেয়ের মালিক আমরা নই, এ মেয়ের অভিভাবক জামাত ইসলামী, এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার। তিনি আমার কাছে ছুটে আসলেন। আমি তাকে বললাম, আমি আপনার পক্ষে উকালতি করতে পারি, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। আমি দরদ নিয়ে, দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো, যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই। আমি যখন তাদেরকে বললাম, তখন বলল যে আমাদের এই অবুঝ বাচ্চার জন্য আপনাদের কুলটাকেই আমরা নিরাপদ মনে করছি, আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই। রিয়েলি এরা আমাদেরকে ঋণী করেছেন। এরপরেই চলে আসলো বন্যা। আমরা ফিরে তাকালাম না কোনো দিকে, সবার আগে চলে গেলাম সেখানে। ফেনীর পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম, বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন, পাশে দাঁড়ান, সেবা করুন, মানুষের দোয়া গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের দাওয়াতে গেছে এটা আমি বলবো না, কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে। মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো, আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম। এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা আহত, তাদের ব্যাপারটা কি হবে। আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এই জায়গায় লক্ষ্য করুন, আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না, এখনো নাই। আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এই পরিবর্তন হয়েছে। আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের। আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না। যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি, তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে হয়। আমরা তা করব না। আমরা সবাইকে সম্মান করি। 10 মাসের শিশু কুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন, তাকে থেকে শুরু করে 82 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন, এই লড়াইকে জোরদার করেছেন, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছেন, আমরা মনে করি তারা সকলেই মাস্টার মাইন্ড। আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। সম্মানিত ভাইয়েরা, একটা দেশ, খুব বড় কিছু চাহিদা আমাদের নাই। আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে। আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না। আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রেশও থাকতে দেওয়া হবে না, এমন একটা সমাজ আমরা চাই।